হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের মডিউল 1-এর যে সিরিজটা আমরা অলরেডি স্টার্ট করেছি সেটা হচ্ছে একেবারে বিগিনার ফ্রেন্ডলি, ঠিক আছে? যারা কমপ্লিটলি নতুন, যে তারা ট্রেডিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, বিন্দু পরিমাণ আইডিয়া নাই, অ্যান্ড তাদের লেভেল হচ্ছে 0, সেই এপিসোডগুলো একটু দয়া করে দেখে আসবেন যেন তাদের বুঝতে এগুলো অনেক ইজি হয়। সো এর পাশাপাশি আমরা নতুন একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে এসএমসি কনসেপ্ট, যেটা কিনা বর্তমানে মার্কেটে অনেক হাইপ তৈরি করছে। বাট অনেস্টলি যেটা আমার ক্ষেত্রে মনে হয় যে আপনারা যারা এসএমসি নিয়ে অনেক হাইপড অথবা লিকুইডিটি সোয়াইপ নিয়ে অনেক হাইপ, এগুলো নিয়ে মার্কেটে দেখছেন, আপনার অনেকে কন্টেন্ট ক্রিয়েটর এভাবে বলছে যে আপনি কি এটা বুঝেন, আপনি কি এটা বুঝেন, আপনি এসএমসি না বুঝেন, আপনি কোনো ট্রেডার না, এই না সেই না। আসলে অনেস্টলি যেটা হচ্ছে, আপনার এত কিছু শেখার কোনো দরকার নাই। আপনি জাস্ট যদি ট্রেন্ড লাইনও পারেন অ্যান্ড যদি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টও পারেন, অ্যান্ড আপনি যদি মাস শেষে প্রফিটে ক্লোজ দিতে পারেন, আপনার প্রত্যেকটা ট্রেড লস অ্যান্ড প্রফিট রিকভার করে আপনি যদি প্রফিটে থাকেন, তার মানে আপনার স্ট্র্যাটেজি খুবই ভালো। আপনার নট নেসেসারিলি আপনার এসএমসি কনসেপ্ট বুঝতে হবে। সো অনেকেই কী করে, এই জিনিসটাকে অনেক ডিফিকাল্টিস করে ফেলে, অনেক ডিফিকাল্টিস নিয়ে ফেলে। কারণ কি, এসএমসি কনসেপ্ট মানে অনেকে বলে ও আচ্ছা, ইনস্টিটিউশনালরা এসে এখানে বাই করছে, তার মানে আমি যদি ইনস্টিটিউশনাল বা ব্যাংকের সাথে বা যে মিউচুয়াল ফান্ড বা বড় বড় ফান্ড যারা ক্যারি করে তাদের সাথে যদি আমি বাইং পজিশনে যেতে পারি অথবা সাপ্লাই অথবা ডিস্ট্রিবিউশনে যেতে পারি, তাহলে তো আমার অনেক প্রফিট হবে। অ্যান্ড তারা স্টপ লসগুলো মার্কেট মেকার্স হিসেবে কাজ করে স্টপ লসগুলো হান্ট করে ফেলে। এখন কথা হচ্ছে, আমার মতো ছোট ট্রেডার বা আপনার মতো ছোট ট্রেডারের পক্ষে কিন্তু এই বড় বড় মুভমেন্টগুলো সবসময় ধরা পসিবল না। সো যখন আমি আপনাকে বললাম যে এসএমসি কনসেপ্ট কিন্তু খুবই ইফেক্টিভ, বাট এর সাথে আপনাকে এটাও বুঝতে হবে অনলি 5% মানুষজন আছে যারা কিন্তু এখান থেকে প্রফিট জেনারেট করতে পারে। তাহলে বাকি 95% কী হয়? অফকোর্স লস হয়। কেন লস হয়? কারণ এই জিনিসটা কিন্তু যতটা সোজা মনে হয় অতটা সোজা না। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসএমসির সেকেন্ড একটা এপিসোড পাবলিশ করতে যাচ্ছি। সেখানে আমরা বোঝার চেষ্টা করব যে অর্ডার ব্লক কীভাবে কাজ করে। সো এই ভিডিওটা একেবারে যারা বিগিনার তারাও বুঝতে পারবেন, যারা ইন্টারমিডিয়েট আমি হোপফুল যে তারা অলরেডি এই ব্যাপারগুলো জানেন। সো এইটার আমি একটা পার্ট 2 প্রবাবলি পরে করব, অ্যান্ড ডিপেন্ড করবে যে এটা কি আপনাদের প্রয়োজন কিনা। ওইটা থাকবে অ্যাডভান্স টাইপের, যেখানে আমরা মিটিগেটেড জিনিসপত্র নিয়ে কথা বলবো, যে যখন আমাদের এখানে অর্ডার ব্লকগুলো রেসপেক্ট করে না অ্যান্ড এটা মিটিগেটেড করে ফেলে, সেক্ষেত্রে এসএমসি কনসেপ্টের ক্ষেত্রে সেখানে প্রাইস কী রিয়াকশন দিতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। বাট আজকে আমরা এপিসোড 1টা দেওয়ার চেষ্টা করছি, দেন এপিসোড 2 ক্রমশঃ পরবর্তীতে আমরা দেওয়ার চেষ্টা করবো। সো অর্ডার ব্লক শব্দটা কি? প্রথমত অর্ডার শব্দটাকে আমরা অর্ডার ব্লকটাকে একটু ভাঙার চেষ্টা করি। ব্লক মানে একটা নির্দিষ্ট এরিয়া, রাইট? একটা ব্লক মানে নির্দিষ্ট এরিয়া যেখান থেকে প্রাইসকে একটা ড্রিভেন থ্রু এরিয়াতে পুশ করে, যেখানে আইদার সে সাপ্লাই থেকে ড্রপ করবে অথবা সে ডিমান্ড জোন থেকে উপর দিকে চলে যাবে। এটাই হচ্ছে বেসিক্যালি অর্ডার ব্লকের বেসিক্স। এখন অর্ডার ব্লকটা কী করে? যখন কোনো বড় বড় ইনস্টিটিউশন আছে মার্কেটে এন্টার করার চেষ্টা করে, এই যে ইনস্টিটিউশনগুলো এন্টার করার চেষ্টা করে, তারা কি করে? বড় একটা প্রাইসের র্যালি দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড এই র্যালিটা বেশিরভাগ সময় আমাদের মতো রিটেলার, এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমরা এখানে ভাবছি যে মার্কেট নিচ দিকে যাবে, এটা হচ্ছে রিটেলারদের কাজ। অ্যান্ড যারা মার্কেট মেকার, এই যে ইনস্টিটিউশন, তারা কি করে? সেই সময় প্রাইস উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যান্ড যখন আমাদের প্রাইস আমরা চিন্তা করি যে প্রাইস নিচের দিকে যাবে, দেন আমরা শর্ট করার চেষ্টা করি, অ্যান্ড তারা যখন প্রাইস পুশ করে উপরে নিয়ে যায়, অ্যান্ড গেস হোয়াট, আমাদের স্টপ লস কোথায় থাকে? আমাদের স্টপ লস কিন্তু সবগুলো উপরে থাকে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। সো আমাদের স্টপ লস যেহেতু উপরে, তারা প্রাইস যদি উপরে পুশ করতে পারে, তাহলে কিন্তু আমাদের স্টপগুলো ইজিলি হান্ট করতে পারে, রাইট? সো এভাবে তারা কি করে, যে রিটেলারদের বিপরীতে চলে যাওয়ার চেষ্টা করে, অ্যান্ড তাদের এই লিকুইডিটিগুলো হান্ট করা হচ্ছে তাদের কাজ। সো কীভাবে অর্ডার ব্লক দিয়ে সাপ্লাই জোনে আমরা এভাবে ট্রেড নিতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। সো প্রথমত হচ্ছে আমাদের স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। সো স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে প্রাইস আমার নিচ থেকে উপরে আসলো, অ্যান্ড যখন প্রাইস একটা হাই তৈরি করে, তখন আমরা এটা কী লিখবো? ওইটা হাই লিখবো, রাইট? বাট একটা লো তৈরি করলে তখন আমরা কী লিখবো? লো, রাইট? অ্যান্ড তারপরে প্রাইস কী করলো? আবার উপরে চলে গেল, রাইট? এখানে সুন্দর একটা ট্রেন্ড ছিল। এটাকে কী ট্রেন্ড বলা যেতে পারে? আমি প্রিটি শিওর যে 99% মানুষ এটা বলবেন এটা একটা আপ ট্রেন্ড, অ্যান্ড উইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? সো এই যে আপ ট্রেন্ডটা ছিল, সো পরবর্তীতে আমার এই হাই থেকে এখানে আরেকটা হাই হলো, তাহলে এটা কী হবে? হায়ার হাই, রাইট? অ্যান্ড এরপর আমাদের কী দরকার? একটা লো দরকার। অ্যান্ড এই লোটা থেকে যদি এই লোটা আমি ক্যাপচার করার চেষ্টা করি, তাহলে এটা কী হবে? হায়ার লো। অ্যান্ড গেস হোয়াট, আমাদের কী দরকার? আমাদের দরকার কি? একটা হায়ার হাই, রাইট? আপ ট্রেন্ডটাকে যদি আমি ধরে রাখতে চাই, তাহলে তো অফকোর্স আমার একটা হায়ার হাই দরকার। বাট আমি কি এখানে একটা হায়ার হাই পেয়েছি?
আমি কিন্তু এখানে একটা হায়ার হাই পাইনি, রাইট? সো যখন আমি এখানে একটা হায়ার হাই মিস করেছি অ্যান্ড কীভাবে ট্রেন্ডের ডাইরেকশনটা চেঞ্জ হলো আপনি এখানে খেয়াল করলেন, কন্টিনিউয়াসলি এখানে গ্রিন ক্যান্ডেলস তৈরি করছিল, সাডেনলি একটা ম্যাসিভ ক্যান্ডেল দিয়ে, এই রেড ক্যান্ডেল দিয়ে এটা স্ট্রাকচারটা বা মোমেন্টামটাই চেঞ্জ করে ফেলেছে। আপনি যদি ট্রেন্ড লাইন আঁকতে জানেন তাহলে আপনি যদি এখান থেকে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এই ট্রেন্ড লাইনটা যখন ভেঙে গেছে, সো দেয়ার ইজ এ চান্স যে মার্কেটে শিফটিং আসতে যাচ্ছে অ্যান্ড সেই শিফটিংয়ের ফলে মার্কেটে আর যদি আপ ট্রেন্ড থাকে সেটা ডাউন ট্রেন্ডে যেতে পারে, ঠিক আছে? সো আমরা খেয়াল করলাম যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো অ্যান্ড এই স্ট্রাকচারটা উপরে যাওয়া না গিয়ে ম্যাসিভ একটা রেড ক্যান্ডেল দিয়ে সেটা হচ্ছে ডাউন সাইডে চলে আসলো, তখন আমি বুঝে নিব যে এইখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে? সো স্ট্রাকচারটা এইরকম, ধরেন প্রাইস এভাবে উপরে যাচ্ছে আবার এখানে আসছে, রাইট? বাট সাডেনলি এইটা ক্রস করে উপরে না যেয়ে এটা সাডেনলি নিচে ড্রপ করা শুরু করলো অ্যান্ড এখানে যে গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল দ্বারা ওভারল্যাপ করা হলো সেখানেই আমরা বলবো এটা একটা অর্ডার ব্লক জোন, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার ও বি অ্যান্ড আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ওবি কি রেসপেক্ট করে কিনা। প্রাইস নিচের দিকে চলে আসলো, দেন অর্ডার ব্লকটা এখানে রেসপেক্ট করছে অ্যান্ড এই যে প্রাইস একটা নির্দিষ্ট এরিয়াতে কনসোলিডেট করছিল, এখানে কি হচ্ছিল? এখানে কিন্তু একটা জোন ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, রাইট? কারণ ডিস্ট্রিবিউট যখন করা হয় অ্যান্ড সেটা সাপ্লাইয়ের সাথে জড়িত, অ্যান্ড সাপ্লাই যখন কোনো একটা কিছু সাপ্লাই করা হয় সেক্ষেত্রে কি হয়? ড্রপ করবে, রাইট? অ্যান্ড ডিমান্ড থাকলে কি হয়? সেটা ওপর দিকে পুশ করে, কারণ ডিমান্ড থাকলে আমার কিনতে ইচ্ছা করবে, আপনারও কিনতে ইচ্ছা করবে, সেক্ষেত্রে প্রাইস কিন্তু ওপরে চলে যাবে, আমরা বাই করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বাট যখন সাপ্লাই থাকবে তখন আমরা কী করবো? সেটাকে সেল করে নিচে নিয়ে আসার চেষ্টা করব। সো এক্স্যাক্টলি এখানে একটা জোন ছিল, সেই সাপ্লাই জোনকে আপনি কানেক্ট করতে পারেন অ্যান্ড অর্ডার ব্লক তো এখানে আছেই, রাইট? আর এর পাশাপাশি আমাদের পরবর্তী এপিসোডগুলোকে আমরা ব্রেক ব্লক কীভাবে কাজ করে, দেন হচ্ছে এফবিজি কীভাবে কাজ করে, এগুলো সিকোয়েন্সিয়ালি বোঝার চেষ্টা করব। সো যখন আমাদের এখানে পজিশন হলো, দেন আমরা কি করব? এই বক্সের মধ্যে আমাদের এন্ট্রি থাকবে অ্যান্ড আমাদের স্টপ লস থাকবে এইটার ওপরে এসএল, রাইট? অ্যান্ড মিনিমাম টার্গেট থাকবে 1:2। সো এভাবে আপনি অর্ডার ব্লক দিয়ে এসএমসি কনসেপ্টে ট্রেড করতে পারেন। এখন আপনার আর আমার স্টপ লসগুলো কোথায় আছে? আমাদের স্টপ লসগুলো ছিল সবগুলো এটার নিচে এসএল, এটার নিচে এসএল ওর এটার নিচে এসএল। কেন বলেন তো? ওই যে আমি প্রথমে বললাম না যে এই যে আমাদের রিটেলাররা আমরা নিচ দিকে নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ইনস্টিটিউশন সাডেনলি যখন দেখলো নিচের দিকে অনেক লিকুইডিটি আছে তখন তারা প্রাইস উপর দিকে পুশ করার চেষ্টা করে, আমাদের বিপরীতে যাওয়াই হচ্ছে ওদের কাজ। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে দেখলাম হায়ার লোজ মেনটেন করছে অ্যান্ড প্রাইস পরবর্তীতে উপরে যাওয়ার চান্সেস খুবই বেশি, আমরা এখানে বাই করবো অ্যান্ড সাডেনলি উই গট স্টপড আউট। সো এখানে আমাদের স্টপ লস, এখানে আমার স্টপ লস অ্যান্ড ইউ নেভার নো প্রাইস কত নিচে চলে যায় অ্যান্ড আমাদের স্টপ লসগুলো সবগুলো হান্ট করে ফেলে। সো এভাবে বেসিক্যালি অর্ডার ব্লক দিয়ে এসএমসি কনসেপ্টের আপনি ট্রেড করতে পারেন, বাট এগুলো প্রায় সময় অনেক ডিফিকাল্ট হয়ে থাকে। সো যারা নতুন এসএমসির থেকে প্রথম দিকে এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমি আপনাদের বলবো বেসিক সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন অথবা বেসিক ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলো যেগুলো আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল, হেড অ্যান্ড শোল্ডার, এগুলো দিয়ে ওটা ট্রেড করেন। আপনি এই প্যাটার্নগুলো অনেক স্ট্রং হয় অ্যান্ড ওগুলো মার্কেটে আপনাদের ভালো রিটার্ন দেওয়ার চেষ্টা করে। এগুলো কত সময় মিটিগেট করে ফেলে সেগুলোর এপিসোডটা হোপফুলি আমি ইন অ্যাডভান্স সামনে পাবলিশ করার চেষ্টা করব। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.